হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজ আমি বিয়ে বাড়ি একটা স্পেশাল চিকেন ফ্রাইয়ের রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আপনাদের কাছে খুবই ভালো লাগবে, পুরো ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখবেন। ট্রাস্ট মি, এটা খেতে খুবই ইয়াম্মি। আপনারা একবার হলেও বাসায় ট্রাই করবেন, খুব সহজে এটা তৈরি করে নেওয়া যায়। যেই শাহি ফ্লেভারে একটা স্পেশাল চিকেন ফ্রাই করা হয়, আজকে আমি সেই চিকেন ফ্রাইয়ের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এখানে আমি শুধু লেগ পিস নিয়েছি চিকেনের। আপনারা চাইলে কিন্তু মুরগির যে বুকের মাংসটা আছে সেটাও নিতে পারেন। আমি আজকে শুধু লেগ দিয়ে করছি, আর এটা লেগ দিয়ে খেতে বেশি ভালো লাগে। আজকে এই চিকেন ফ্রাইটা করার জন্য প্রথমেই এখানে আমি কিছু মশলা নিয়েছি। 1 চা চামচ এখানে আমি রসুন বাটা, 1 চা চামচ আদা বাটা, আর 1 চা চামচ আমি পেঁয়াজ বাটা নিয়েছি। আমি বাটা মশলাগুলো দিয়ে দিব। আর নিয়েছি আমি কিছু গুঁড়া মশলা। এখানে আমি 1 চা চামচ গরম মশলা নিয়েছি, তেজপাতা, গোলমরিচ, লং, এলাচ, দারচিনি সবগুলো আস্ত মশলা আমি ব্লেন্ডারে গুঁড়ো করে নিয়েছি। সেখান থেকে আমি 1 চা চামচ নিয়েছি। আর এখানে হাফ চা চামচ আমি গোলমরিচের গুঁড়া নিয়েছি। গোলমরিচের গুঁড়াটা দিলে এটা একটু ঝাল ঝাল হয়। যেহেতু আমি এই চিকেন ফ্রাইটা ব্রেড ক্রাম্পে করব, তাই এটা একটু মিষ্টি হয়, তাই আমি গোলমরিচের গুঁড়াটা নিচ্ছি। আর এখানে আমি 1 টেবিল চামচ মরিচ গুঁড়া নিয়েছি। মরিচ গুঁড়ার পরিমাণটাও আমি একটু বেশি দিচ্ছি। আর এখানে 1 চা চামচ আমি ধনে গুঁড়া নিয়েছি, 1 চা চামচ জিরা গুঁড়া, স্বাদ মতো লবণ। এখন আমি সবগুলো গুঁড়ো মশলা আমি চিকেনের উপরে দিয়ে দিব। এখানে আমি হাফ কাপের মতো টক দই নিয়েছি, আমি এখানে টক দইটা দিয়ে দিচ্ছি। তারপর আমি সবগুলো মশলা চিকেনের সাথে খুব ভালোভাবে মেখে নিব। সবগুলো মশলার সাথে আমি চিকেনগুলো খুব ভালোভাবে আস্তে আস্তে মেখে নিয়েছি। প্রত্যেকটা চিকেনের গায়ে কিন্তু মশলাগুলো খুব ভালোভাবে মেখে নিতে হবে। এখন এটা আমি ঢেকে রেখে দিব, ম্যারিনেট হতে রেখে দিব 25 থেকে 30 মিনিটের জন্য। ফিরে আসছি 30 মিনিট পর। ফিরে এলাম 30 মিনিট পর। এখন আমি চিকেনটা রান্না করব, এই জন্য একটা প্যানে আমি খুব বেশি না 3 টেবিল স্পুনের মতো আমি কুকিং অয়েল দিয়ে দিচ্ছি। তারপর তেলটা হালকা একটু গরম করে নিব। এখন আমি যে চিকেনগুলো ম্যারিনেট করে রেখেছিলাম, আমি চিকেনগুলো এই গরম তেলের মধ্যে দিয়ে দিব। সবগুলো মশলাও আমি চিকেনের সাথে নিয়ে নিব। চিকেনগুলো আমি প্যানে নিয়ে নিয়েছি। এখন আমি অপেক্ষা করব একটা বলক আসা পর্যন্ত। আর আমি কিন্তু গুঁড়ো যেই গরম মশলা আছে সেটা দিয়েছি, এই জন্য আমি আস্ত মশলা দিচ্ছি না। তারপরও শুধু ফ্লেভারের জন্য এখানে আমি একটা তেজপাতা আর 1 টুকরো দারুচিনি দিচ্ছি। এটা জাস্ট ফ্লেভারটা চিকেনের সাথে ছড়িয়ে যাবে। এখন আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব একটা বলক আসা পর্যন্ত। চিকেনগুলো কিন্তু আমি মশলার সাথে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। চিকেন থেকে কিন্তু পানি উঠেছে, সেই পানিতেই আমি চিকেনটা প্রায় 5 থেকে 7-8 মিনিটের মতো রান্না করে নিয়েছি। আর এখন কিন্তু পানিটা শুকিয়ে গিয়েছে, আর চিকেন কিন্তু প্রায় হয়ে গিয়েছে। আর আর যে মশলাগুলো আছে এগুলো কিন্তু চিকেনের গায়ে গায়ে মেখে গিয়েছে, আর এক ফোঁটাও পানি নেই, তেলটা কিন্তু উপরে ভেসে উঠেছে। এখন আমি চুলাটা অফ করে দিব, তারপর চিকেনটা ঠান্ডা করে নিব। চিকেনগুলো একটা বাটিতে তুলে নিয়েছি। মশলা সহ চিকেনগুলো কিন্তু একদম গায়ে গায়ে মেখে আছে। এখন আমি চিকেনগুলো কোট করব। চিকেন কোট করার জন্য এখানে আমি ব্রেড ক্রাম্ব নিয়েছি। আপনারা চাইলে কিন্তু টোস্ট বিস্কুট যে আছে সেটা গুঁড়ো করেও নিতে পারেন। বাবুর্চিরা কিন্তু বিস্কুটের গুঁড়াতেই এই চিকেন ফ্রাইটা কোট করে থাকে, তবে আমি আজকে ব্রেড ক্রাম্ব দিয়ে কোট করব। একটা বাটিতে আমি একটা ডিম নিয়ে নিয়েছি, আর তাতে আমি হাফ চা চামচ লবণ দিয়ে দিচ্ছি, আর 2 টেবিল স্পুনের মতো আমি লিকুইড দুধ দিয়ে দিচ্ছি। তারপর আমি দুধ আর ডিমের মিশ্রণটা খুব ভালোভাবে মিক্স করে নিব। খুব ভালোভাবে দুধ, ডিম আর লবণের সাথে আমি খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি। এখন এটা একটা সাইডে রেখে দিব। আর এখানে আমি ব্রেড ক্রাম্ব নিয়ে নিয়েছি। একটা চিকেন আমি ডিমের মিশ্রণের সাথে খুব ভালোভাবে এভাবে উপর দিয়ে এভাবে মিক্স করে নিব, যেন কোটটা খুব সুন্দরভাবে হয়। তাই খুব ভালোভাবে ডিমটা আগে চিকেনের গায়ে মিক্স করে নিতে হবে। এখন আমি চিকেনটা সরাসরি ব্রেড ক্রাম্বের উপর দিয়ে দিব। ব্রেড ক্রাম্বগুলো আমি চিকেনের উপরে দিয়ে দিব।
তারপর চেপে চেপে এভাবে চেপে চেপে আমি ব্রেড ক্রাম্বগুলো চিকেনের সাথে মিক্স করে নিব। খুব ভালোভাবে এটা চিকেনের সাথে কোট করে নিতে হবে। আমার চিকেনটা কিন্তু একদম রেডি। আমি এভাবে করে সবগুলো চিকেন কোট করে নিব ব্রেড ক্রাম্বের সাথে। সবগুলো চিকেন আমি খুব ভালোভাবে কোট করে নিয়েছি। এখন আমি সরাসরি চুলায় চলে যাব, চিকেনগুলো ডিপ ফ্রাই করে নিব। ভাজার জন্য একটা প্যানে আমি তেল দিয়ে দিয়েছি। তেলটা যখন হালকা একটু গরম হবে এই পর্যায়ে আমি চিকেনগুলো দিয়ে দিব। আর অবশ্যই কিন্তু তেলটা একদম খুব বেশি গরম করা যাবে না। আমি দুটা করে চিকেন আজকে ফ্রাই করে নিব। যদি খুব বেশি গরম তেলে আমি চিকেনটা দিই তাহলে কিন্তু চিকেনটা পুড়ে যাবে, ব্রেড ক্রাম্বগুলো পুড়ে যাবে। তাই চুলার আঁচটা কিন্তু মিডিয়াম থেকে একটু কম আঁচে রেখে আমি চিকেনগুলো ডিপ ফ্রাই করে নিব। যখন এক পাশটা হয়ে যাবে খুব সাবধানে কিন্তু আমি চিকেনের অপর পাশটাও উল্টে দিব। চিকেনের অপর পাশটাও আমি এরকম গোল্ডেন ব্রাউন করে ভেজে নিব। চিকেনগুলো ভেজে নেওয়া শেষ। এখন আমি চিকেনগুলো তেল থেকে তুলে নিব। আর যেই বাটিতে আমি চিকেনগুলো তুলে নিব সেখানে একটা টিস্যু দিয়ে দিয়েছি। এখন আমি চিকেনগুলো তুলে নিচ্ছি। হয়ে গেল ভীষণ মজার স্পেশাল চিকেন ফ্রাই। বিয়ে বাড়িতে যে একটা স্পেশাল চিকেন ফ্রাই দেওয়া হয় এটা শুধু লেগ পিস দিয়েই করে। আমি আজকে সেই চিকেন ফ্রাইটাই আপনাদের সাথে শেয়ার করেছি। আমার মতো যদি বিয়েবাড়ি স্টাইলে এই চিকেন ফ্রাই খেতে ইচ্ছে করে ঝটপট আপনারা বাসায় তৈরি করে নিতে পারবেন এবং এটা খেতে খুবই ইয়ামি হয়েছে। আপনারা একবার হলেও বাসায় ট্রাই করবেন, আপনাদের কাছে খুবই ভালো লাগবে। আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।